হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। ডাল ভাত বা রুটির সাথে প্রতিদিন একই রকম সবজি খেয়ে যদি একঘেয়েমি এসে থাকে, বানাতে পারেন এই দারুণ স্বাদের ভেন্ডির রেসিপিটি। যারা মেস বা হোস্টেলে থাকেন, নিজেকেই রান্না করে নিতে হয়, তারাও খুব সহজে এই ঝটপট রেসিপিটি বানাতে পারবেন। অনুরোধ করব আজকের রেসিপিতে একটি করে লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন। এখানে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। ভিন্ডির সাথে সামঞ্জস্য রেখেই দুটো বড় সাইজের আলুকেও এইভাবে কেটে নিয়েছি। প্রথমে প্যান গরম করে সেঁকে নিতে হবে গোটা মশলা। আস্ত জিরে 2 চা চামচ, আস্ত মৌরি 2 চা চামচ, আস্ত ধনে 2 চা চামচ, সাদা তিল 4 চা চামচ আর দুটো শুকনো আস্ত লঙ্কা, সব একসাথে মাঝারি আঁচে হালকা করে সেঁকে নিতে হবে। এবার এই গোটা মশলা ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এবার কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম সামান্য কালো জিরে আর গোটা গরম মশলাকে আধা গুঁড়ো করে নিয়েছি। এতে আছে এলাচ, দারচিনি আর গোটা গোলমরিচ। এবার এই কেটে রাখা আলুর পিসগুলোকে ভেজে নেব। কিছুটা ভেজে নিয়েই দিয়ে দিলাম কুচানো টমেটো। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোর ব্যবহার করেছি। সেই সাথে আদা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভাজতে থাকবো। সামান্য হিং দিয়ে দেবো, তবে হিং সবসময় জলে গুলে দিলে ভালো, এতে হিংয়ের ফ্লেভারটা নষ্ট হবে না। আরও 2 মিনিট মতন ভেজে নেব। এবার দিয়ে দিলাম 1 কাপ গরম জল, সামান্য লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার কম আঁচে ঢাকা চাপা দিয়ে আলুর পিসগুলোকে কিছুটা সিদ্ধ করে নেব। বেশ 4-5 মিনিট রান্না করার পর আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এই ভিন্ডি দিয়ে দিলাম আর ফাইনালি স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট ভেজে নেব। আমি আর জল দেব না, তবে যদি আপনারা এই পর্যায়ে দেখেন যে সবজি শুকনো হয়ে গেছে, তাহলে সামান্য করে আরও আধা কাপ জল দিতে পারেন। আবারও ঢাকা চাপা দিয়ে ভিন্ডি রান্না করব। মোটামুটি 5-7 মিনিট সময় লাগলো। এই দেখুন ভিন্ডি সহ আলু সিদ্ধ হয়ে গেছে। এবার যে সেঁকা মশলা তৈরি করেছিলাম 4 চা চামচ মতন দিয়ে দিলাম। সবজির সাথেই সেঁকা মশলা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আঁচটা বন্ধ করে দিলাম। সবশেষে সামান্য সাদা তিল দিয়ে দিলাম, এতে সবজিটা খেতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ভিন্ডি মশলা। খুবই টেস্টি খেতে হয়, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব কম সময়ে তৈরি হয়ে যায়। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।